আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সকলেই অনেক ভালো আছেন। জুমার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো জুমার নামাজ। জুমার আজান হয়ে যাওয়ার পর দুনিয়াবী সব কাজকর্ম বাদ দিয়ে মসজিদে চলে যাওয়া ওয়াজিব। কুরআনে আল্লাহ তাআলা মুসলিমদের নির্দেশ দিয়েছেন, জুমার নামাজের জন্য ডাকা হলে অর্থাৎ জুমার আজান হয়ে গেলে সব দুনিয়াবী ব্যস্ততা, বেচাকেনা, লেনদেন বাদ দিয়ে দ্রুত আল্লাহ তাআলার দিকে অগ্রসর হতে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যখন জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও আর বেচা কেনা বর্জন করো, এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে। সূরা জুমুয়া আয়াত ৯। জুমার নামাজের জন্য দ্রুত মসজিদে উপস্থিত হওয়ার গুরুত্ব ও ফজিলত এসেছে হাদিসেও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন মসজিদে দরজায় ফেরেশতারা অবস্থান করেন এবং ক্রমানুসারে আগমনকারীদের নামে সওয়াব লিখতে থাকেন। যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি মোটা তাজা উট কোরবানি করে। দ্বিতীয় পর্যায়ে যে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি গাভী কোরবানি করে। পরের পর্যায়ে যে আসে সে মেষ কোরবানি দাতার মতো। তারপরের পর্যায়ে আগমনকারী মুরগি দানকারীর মতো। তারপরের পর্যায়ে আগমনকারীরা একটি ডিম দানকারীর মতো। তারপর ইমাম যখন বের হন তখন ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে দেন এবং মনোযোগের সাথে খুতবা শুনতে থাকেন। সহিহ বুখারী ৯২৯। তাই জুমার দিন আমরা যেন যত দ্রুত সম্ভব জুমার নামাজে উপস্থিত হই। ব্যস্ততা থাকলেও জুমার খুতবা শুরু হওয়ার আগে যেন অবশ্যই মসজিদে উপস্থিত হতে পারি। উল্লেখিত হাদিস অনুযায়ী জুমার খুতবা শুরু হলে সওয়াব লেখা বন্ধ হয়ে যায়। ফেরেশতারা খাতা বন্ধ করে জুমার খুতবা শুনতে বসে যান।